বন্ধুরা আজকে কিন্তু একাদশীর স্পেশাল আলুর পকোড়া বানাবো। তার জন্য দেখো কিভাবে করতে হবে। আলুটাকে গ্রেট করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি, এখানে কিন্তু আদাও একটু ঘষে নিয়েছি, আর লঙ্কা কুচি, লঙ্কাটাকে কিন্তু ঝিরি ঝিরি কুচি করতে হবে। তারপরে এখানে সন্দক লবণ, চিনি, এখানে গণেশের কটুয়াটা, তারপরে কিন্তু রয়েছে এখানে সাবুর গুঁড়ো। এটা কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করতে হয়। চলো এবারে কিন্তু এটাকে মাখতে হবে। প্রথমে দিয়ে দেবো লঙ্কা কুচি, যে যার স্বাদ মতো ঝাল অনুযায়ী লঙ্কা কুচি দেবে। তারপরে ধনেপাতা কুচি, আদা যে ঘষে রেখেছিলাম সেটা, ধনেপাতাটা একটু বেশি করে দিলে ভালো লাগবে। তারপরে এখানে দিয়ে দেবো টমেটো কুচি। এইগুলো কিন্তু মানে এরকম পরিমাণে দেবে যাতে মানে সব দিকটা ব্যালেন্স থাকে, আর ঝালটা নুনটা চেষ্টা করবে একটু ঠিকঠাকভাবে দেওয়ার, তাহলে কী বলো তো খেতে খুব ভালো হয়। আর তারপরে কিন্তু এখানে এই যে স্বাদ মতো নুন চলে যাবে। স্বাদ মতো নুন ভালো করে দিয়ে তারপরে কিন্তু ওপর থেকে একটু চিনিও দিতে হবে। চিনিটা এমন পরিমাণে দিও যাতে মিষ্টি মিষ্টি ব্যাপারটা না আসে, কিন্তু জাস্ট হালকা একটা মানে চিনি নুন চিনির একটা ব্যালেন্স থাকবে সেরকম। তারপরে এই যে কটুয়াটা দিয়ে ভালো করে কিন্তু আলতো আলতো করে মাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, মাখার সময় কিন্তু কোনোভাবেই জল দেওয়া চলবে না। জল দিলে কিন্তু এই ব্যাপারটা আসবে না। শুধু মাথায় রাখবে যে আলতো আলতো করে মাখতে হবে, আর মাখাটা যেন বেশি ক্যাতক্যাতে না হয়ে যায়, বেশ একটু সফট, একটু বেশ নরম হালকার মধ্যে। দেখো এই যে তোমরা দেখো ঠিক এরকম আসবে ব্যাপারটা, আঠা আঠা। আমি কিন্তু কোনো জল দিইনি, ওই যে নুন দিয়ে মাখছিলাম তাতে করেই যা হয়েছে। তারপরে হাত দিয়ে চেপে চেপে যে যার মতো শেপ ইচ্ছে মতো দিয়ে নেবে। তো দেখো এখানে কিন্তু আমি একটা একটা করে শেপ দিয়ে নেব, আর তৈরি করে নেব আমাদের সাবুর পকোড়া। তো এই যে একটা একটা করে করছি। তো দেখো আস্তে আস্তে চেপে চেপে করবি, একটু পাতলা পাতলা করার চেষ্টা করবে, তাহলে ভালো হয়। দেখতে দেখতে কিন্তু আমার প্রত্যেকটা বড়া কিন্তু আমি শেপ তৈরি করে নিয়েছি। এরপরে কিন্তু ইন্ডাকশানে এখন কড়াইটা বসিয়ে দিয়ে আমি বড়াগুলো কিন্তু ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম হবে, কিন্তু তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পকোড়াগুলো তলায় লেগে যাবে। তাই তোমরা চেষ্টা করবে তেলটা বেশ ভালো করে একদম গনগনে গরম করে তারপরে কিন্তু তোমরা পকোড়াগুলো দেবে, আর আলতো আলতো করে সরিয়ে 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 রাখবে। আর প্রথমে কিন্তু বাড়িয়ে বড়াগুলোকে ভাজবে না, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু বড়াটা খেতেও ভালো হয় আর মচমচে হবে। দেখো এই আমার এদিকে কিন্তু একদিক হয়ে গেছে, এবারে কিন্তু আস্তে করে আমি উল্টে দেবো। এইভাবে কিন্তু অল্প অল্প আঁচে চারিদিক উল্টে পাল্টে ভাজতে হবে। একবারে বাড়িয়ে ভাজলে কিন্তু এই বড়ার স্বাদটা তোমরা পাবে না। দেখো কালারটা, এই দেখো এই যে একটা ব্রাউনিশ কালারটা এসেছে, ঠিক এতটুকুই আসবে। তারপরে কিন্তু আর মানে কমিয়ে রাখবে না।